না, তাহলে আমি বুঝছেন? হুজুর এইখানে আমি যেটা বলছিলাম যে হুজুর প্রথমে বলছিলেন যে কলামুহি, কলামুহি, আমার কলম, তারপরে কলাম কলামুক কলামুকা, তোমার হ্যাঁ, কলম, কলা। আপনাদের গ্রুপে আমি দিয়েছি, ওখানে দেখে দেখে বলেন তো দেখি। আচ্ছা তাহলে দাঁড়ান, ওটা গ্রুপটা ওপেন করে নিই। পান নাই? না, গ্রুপ ওপেন করিনি, ওপেন করিনি। দাঁড়ান, আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে শেয়ার সারাদিন করছি, ওখানে দেখুন। ক্লাসে আসার আগে একটু পড়া দেখে নেন না কে? হ্যাঁ? এই যে কিতাবি, কিতাবুনা, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকুন্না, কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহুন্না। এ তো দিয়ে দিয়েছে, আপনি পড়ার আগে একটু দেখে নিয়ে আসবেন না? আচ্ছা, পান নাই? এখন কথা হলো ওপেন করিনি, দাঁড়ান এই আমরা যে এই ওপেন করতেছি। শব্দটা শিখেছিলাম, তারপরে এই শব্দের সাথে আমরা জমির ব্যবহার করে মুজাফ মুজাফিলে শিখেছিলাম, তারপরে আমরা শব্দের সাথে শব্দ যোগ করে কিতাবুর রশিদিন, কিতাবুল ফাতেমাতে, কিতাবুল মুআল্লিম, তারপর কিছু শব্দ আছে এই শব্দগুলোর সাথে আবার জমির ব্যবহার করেছি। এই শব্দগুলো সবসময় মুজাফ হয়। ইংদা, মামা, তাহতা, খলফা, এগুলা যেগুলো আছে, এগুলা দিয়ে আমরা ইং দি, আমার কাছে ইংদা না, আমাদের কাছে ইংদা, ইংদা কি তোমার কাছে, ইংদা কুমা তোমাদের কাছে, ইংদা কুম, ইংদা, এখানে ইংদা কুম, ইংদা কুন্না, এই জিনিসটা ছুটে গেছে। ইংদা কুন্না হুজুর, আপনার তোমাদের ওখানে কি কাছে, নেটের ইংদাহু সমস্যা? এখানে হুজুর, তার কাছে, আমার এখানে। হুজুর পাইছি তো হ্যালো। এটা, এই যে কিতাবু এটা এই যে পাইছি, গ্রুপে দিছেন দেখতেছি। হুম। এটা তো এই যে তো এই 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 সিলসিলা, এই সিলসিলাটা তো আপনার হচ্ছে লিগা পঞ্চম পাঠেই তো আছে হুজুর, এই যে কিতাব বুকি, এটা কিতাবহি, কিতাবহু, কিতাবুহা। সিলসিলাটা মুখস্থ করার জন্য দিয়েছিলাম, যাতে আপনার সামনে পড়াটা অনেক সহজ হয়। আজকে আমাদের পড়া এখান থেকে, এই আচ্ছা যে হুজুর। আমরা 42 পৃষ্ঠার শেষ পর্যন্ত পড়ছিলাম। দালিকাল মিন্দিলু ইনদা জায়নাবা, ওই রুমালটি জয়নাবের কাছে। হাযিহি সাআতু ফাওকাত তাওইরাতি, এই ঘড়িটি টেবিলের উপরে। হাযা মিহরাসুন মাকসুরুন, এটি একটি ভাঙা লাঙ্গল। হাযাল মিহরাসু কদিমুন, এই এই লাঙ্গলটি ভাঙা, পুরনো। আচ্ছা, এখন কথা হলো ইংদা মান, এই যে আমরা পড়েছি কিতাবি, জমির মিলিয়ে, তারপরে শব্দের সাথে শব্দ মিলিয়ে, তারপরে ইংদার সাথে শব্দ মিলিয়ে। এখন ইংদার সাথে যদি আমরা মান মিলাই, তখন অর্থটা কি হয়? ইংদা মান মানে কার কাছে। এখন যখন এই ইংদা মান হয় কার কাছে, এই প্রশ্নবোধক কার কাছে, এখন যদি বলি বইটি কার কাছে, তাহলে আল কলামু ইংদা মান। এভাবে যদি বলি তাহলে ভুল হবে। কেন ভুল হবে? কারণ প্রশ্নবোধক অংশটাকে আগে আনতে হয়, এই জন্য বলতে হবে ইংদা মানিল কলামু, কলমটি কার কাছে। এখন যদি বলি ঘড়িটি, এই যদি বলি বাড়িটি কার সামনে, তাহলে আমামান, ইংদামান মানে কার কাছে, আর কার সামনে যদি বলি তাহলে হবে আমামান, কার পেছনে খলফামান, কার সামনে আমামান, কার পাশে বিজান বিমান। এভাবে এই শব্দগুলোকে মানের সাথে ইজাফাত করা যায়, মিলানো যায়। যখন এই শব্দগুলোর সাথে মান মিলবে, তখন এই অংশটা বাক্যের পরে চলে আসবে। কিন্তু যদি আমরা আগে যদি শব্দ দিয়ে এই অংশটাকে পড়ে নিই, তাহলে বাক্যটা ভুল হবে, কারণ এটা প্রশ্নবোধক, এটা সবসময় প্রশ্নবোধক অংশটা আগে আসে। এখান থেকে পড়েন, মাজা ইনদাকা ইয়া মাহমু ইয়া মাজিদ, এখান থেকে একজন বলেন। কয় পৃষ্ঠা হুজুর? কোন পৃষ্ঠায়? দেখেন, আমি স্ক্রিন শেয়ার করেছি এখান থেকে। ও, এখান থেকে? আচ্ছা আচ্ছা। ওমাযা ইনদা আর আয়েশাতা। অবশ্য আপনাদেরকে আমি ওই পড়াটা দিয়েছিলাম মুখস্থ করার জন্য, কিন্তু আপনার অনেকে এটা এখনো বলতে পারে না, কোনটা, একটা ওই নাম আছে। হোয়াটসঅ্যাপে এটা? জি, ওটা আমার দেখা হয়ে গেছে, দেখেছি। ওটা আমি সামনের ক্লাসে সবার থেকে মুখস্থ নিব। শব্দ ইনশাআল্লাহ। দিয়ে আমি বিভিন্ন শব্দ দিয়ে জিজ্ঞাসা করব, ওটা পড়াটা দেওয়া হয় এই জন্য, যেটা এটা পড়ার জন্য, মুখস্থ করার জন্য। হ্যাঁ। আচ্ছা হুজুর, এখানে একটা আপনি লিখেছিলেন ইন দা হুমা, যে ছেলেদের জন্য মেয়েদের জন্য, এইটা তাসনিয়া যেটা লিখছেন, এইটা কি হুম। আহ, মানে রাখতেই হয় জরুরি না? দুদিনের জন্য বলার জন্য, যে তোমাদের দুজনের হ্যাঁ, জন্য? হ্যাঁ,
ইংদা আচ্ছা কুম, এখানে আমি ইংদা কুন্নাটা ছুটে গেছে, এখানে ইংদা কুন্না এটা হবে আর কি। ইন্দাহু, ইন্দাহ, ইন্দাহুমা, ইন্দাহা, আর ইন্দাহুমা, ইন্দাহুমা মানে ইংদা তো, কুম, ইংদা কুন্না। আর এটা তো গেল তোমাদের কাছে। আর ইন্দাহু তাহার কাছে, ইন্দাহা তাহার কাছে বা তার কাছে। আর ইন্দাহুমা তাহাদের দুজনের কাছে, তাদের দুজনের কাছে। হ্যাঁ আহ, ছেলেদের ইন্দাহুমা, আর ইন্দাকুমা তার মেয়ে তোমাদের। তোমাদের তোমাদের দুজনের কাছে। হুম যে তাসনিয়া আর কি এইটা। জি। জি, এখন এখান থেকে পড়েন। আচ্ছা, মাজা ইন্দাকা ইয়া মাজিদু, মাজিদিন, মাজা ইয়া মা, ইয়া ইন্দাকা আসার ইয়া পর মাজিদিন। ইয়া মাজিদু। হুম। হে মাঝে তোমার কাছে কি আছে? হয়েছে হুজুর? হুম হ্যাঁ হয়েছে। আচ্ছা। অমাজা ইন্দা মাজেদ, আয়েশাতা। যদি বলি হে মাজেদ তোমার সামনে কি আছে, তাহলে কি হবে? হে মাঝে তোমার সামনে কি আছে? মাজা হুম? ইমামাকা ইয়া ইমামা, মাজিদিন। আমামাকা, ইমামা, ইমাম, আমামাকা, ইমাম মানে আমামাকা, তো হ্যাঁ হ্যাঁ, আমামাকা, আমামা মানে সামনে আর কি, আমামাকা, হুম। আমামাকা ইয়া মাজিদিন। ইয়া এসে এক পেজ দেয়, ইয়া মাজিদু। তো ইয়া আসলে এক পেজ দেবে। আচ্ছা, ইয়া হচ্ছে হরফে মাতুফ না কি বলে জানো? হরফুন নিদা, হরফুন হরফে নিদা, নিদা, হ্যাঁ। হরফে নিদা, হরফে সামনে নিদা। বলুন, অমাজা সামনে বলবো, ইন্দা। অমাজা ইন্দাকি, অমাজা ইন্দা আয়েশাতা, এবং আয়েশার কাছে কি আছে? ইন্দি আয়েশাত, ইন্দি সাআতা, ইন্দি সাআতুন ওয়া ইনদাহা কলামুন। আমার কাছে একটি ঘড়ি আছে এবং তাহার কাছে একটি কলম আছে। হুম, তারপরে মাসা হাতুন মানে ডাস্টার, আর যে মাসাদুন খরিদাতুন ডাস্টার, মানে খ রিততুন, খ রিততুন মানে হচ্ছে ম্যাপ। ম্যাপ বা মিস, মানচিত্র। মেহর, মিহরসুন, মিহরসুন নাঙল, হ্যাঁ মাকসুরুন ভাঙা। হ্যাঁ। আইনা সামনে, সাআতা, আইনা সাআতা, সাআতু হবে না হুজুর এটা? আইনা সাআতু, হ্যাঁ আইনা জবর দেয়, সাআতু। জবর দেয় এমন কিছুই এখন আমরা পড়িনি, এই জন্য সব আমরা আপাতত যেখানে জের না থাকবে ওখানে পেজ দেব। আইনা জি। সাআতু, অল কলামু, ও আইনাল আইনা কলামু। সাআতু আইনাল কলামু, হুম, ঘড়িটি কোথায় এবং কলমটি কোথায়? আস-সাআতু না সাআতি হবে হুজুর? আমি একটু আসাতু, আগে কি বললাম, আচ্ছা ঠিক জের আছে জি। আসাতু। আমরা হরফ আস-সাআতু ইনদি ওয়া কলামু ইনদা আয়েশাতা, ওয়াল কলামু। ওয়াল কলামু ইনদা আয়েশাতা, হুম ঘড়িটি আমার কাছে আছে এবং কলমটি আয়েশার কাছে আছে। হুম। ইনদা মানিস সাআতা ওয়া ইনদা মানিল কলামু। এই আমরা সাআতু, জবরদার কোনো কিছু করছি? হ্যাঁ হ্যাঁ, ইনদা মানিস সাআতু ওয়া ইনদা মানিল কলামু। হুম। আচ্ছা, কার ইংদা কাছে ঘড়িটি কার কাছে আছে এবং কলমটি কার কাছে আছে? হ্যাঁ, আস-সাআতু তারপর ইনদি ওয়া কলামু ইনদা সাআতু, কল কলামু না ইংদা কলামু আইশা। ইনদা সাআতা, ইনদা আয়েশাতা, ইনদা আয়েশাতা, ঘড়িটি আমার কাছে আছে এবং কলমটি আয়েশার কাছে আছে। মাযা ফাওকাকি, মাযা ফাও, হ্যাঁ, মাযা ফাওকাকি ইয়া ইয়া, আয়েশাতা, ইয়া ওমা আইশা তু, ইয়া এসে এক আয়েশা, পেজ দেয়, হ্যাঁ। আয়েশাতা, ওমাযা আইশা ফাওকা মাজিদু, তু, মাজিদিন, তু আইশা তু। আয়েশাতু। আচ্ছা হুম। আচ্ছা। মাযা ফাওকাকি ইয়া আয়েশাতু ওমাযা ফাওকুন মাজিদুন, মাজিদিন। ও মাযা ফাওকা মাজিদিন। এখন শুনেন, এই যদি আপনি যদি এই সিলসিলাটা মুখস্থ করতেন, তখন আপনার ওটা অটোমেটিক হয়ে যেত। এই যে, কোনটা? এই যে এই, এই যে এই সিলসিলাটা, এই যে দ্বিতীয় যেটা আমি দিয়েছি, এটা কিতাবি আমার বই, কিতাবুনা, এগুলো যদি মুখস্থ করেন, যেখানে এই যে ওখানে আছে ফাওকা মাজিদিন, মাজিদের উপরে, আমরা এখানে এই ফাওকা মাজিদিন এটা মূলত কোন কোন ইয়াটা ব্যবহার হয়েছে? এই যে এখানে, এই যে এখানে ইংদা রশিদিন নিচে দেখেন, নিচে নিচে এই যে ইংদা হুম। রশিদিন যেখানে মানে রাশেদের কাছে, তাহলে যদি বলি মাজিদের রাশেদের উপরে, তাহলে ফাওকা রশিদিন, যদি বলি মাজিদের উপরে, ফাওকা মাজিদের, এইটাই এখানে ব্যবহার হয়েছে। এই জন্য এই যে আপনাদেরকে যেটা দেওয়া হয়েছে এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই একদম ঠুটস্থ করে ফেলবেন। এটা জি। ঠুটস্থ করার পরে
অন্য শব্দ দিয়ে ট্রাই করবেন। যেমন এখানে আছে কিতাবি আমার বই, কিতাবুন আমাদের বই, আপনি অন্য শব্দ নেন, মাসজিদুন নেন বা বাইতুন নেন, ইবনুন নেন, হুজুর আবুন এখানে নেন। তাহলে ইয়া আসলে লাস্টে পেশ হয়ে যাবে না, যেন আয়েশা তু হ্যাঁ মাজিদু। হ্যাঁ, ইয়া আচ্ছা মাসজিদু, এটা ইয়া আয়েশা, ইয়া খালিদু, ইয়া ফারহানাতু, ইয়া রাইহানাতু, ইয়া লাস্টে যাইতু, শেষ হয়ে সব যাবে আর একটা কি, শব্দ। ঠিক আছে। ইসলাম জি এটা জি। গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আপনারা অবশ্যই একদম চূড়ান্ত করে ফেলবেন। এটা যখন মুখস্থ করবেন অন্য শব্দ নিবেন। যেমন অন্য শব্দ নিয়ে সাআতুন নিলেন, সাআতি আমার ঘড়ি, সাআতুন আমাদের ঘড়ি। এখন আপনি নিজে নিজে চাইলে বাক্য বানাতে পারেন যে এটি আমার ঘড়ি, হাজি সাআতি। আপনি আমার ঘড়ি পারেন, তাহলে সব শুরুতে শুধু একটা হাজি মিলাই দিলে হয়ে যায়, এটি আমার ঘড়ি। এখন হাজি কেন নিব, যেহেতু ঘড়িটা মুয়ান্নাস এই জন্য হাজি সাআতি বললাম। আমি যদি বলি এটি আমার বাড়ি, বাইতি আমার বাড়ি, বাইতুন আমাদের বাড়ি, তো আপনি শুরুতে একটা এটি দেন, হাজা বাইতি, এটি আমার বাড়ি। এভাবে নিজে নিজে প্র্যাকটিস করে কিন্তু বাক্য বানাতে পারেন। এই জন্য এই যে ইয়াটা, হুজুর এই যে এখানে হচ্ছে আমাদের বোঝাতে একটু বেশ হচ্ছে এই যেটা, যেমন এই যেটা দেখেন এই যে বইয়ের ভিতরে আইনাল মিসবাহু আইনাল মারওয়াহাতু, এই যে হ্যাঁ আমরা এখানে পড়েছিলাম, ওই যে আগে একটা পড়েছিলাম না, যে আলিফ লাম থাকলে লাস্টে জের দিতে হয়, ওই এই কোথায়, নিয়মটা, তারপরে এই নিয়মটা এখানে পরিবর্তন আর কি, এইটার জন্য প্রবলেম আর কি, এইটা শিখে দিলে ভালো হয় একটু। কোথায় আপনি আ- যে আগে না এই আমাদের যে পড়ালেন। এই যে শব্দগুলো আছে না, এই যে এখানে ছাড়া আর কোথাও আপনি জের দেওয়ার কোনো কিছু পাবেন না। জের দেওয়ার, শেষে জের দেওয়ার, কোথায় কোথায় জের দিলাম, এই যে কিতাব, এই যে রশিদিন, রশিদিন আল মুআল্লিম, কিতাবুল মুআল্লিমি, শুধু মোজাফ মোজাফের এই যে হ্যাঁ হ্যাঁ, এই সম্পর্কগুলো, যে এই কিতাবুল সম্পর্কগুলো মুআল্লিমি, এই যে কিন্তু আইনা এসে কি জের দেয়, জের দেয় না। আইনা এসে জের দেয় না, তাহলে আইনাল মিসবাহু, বাতিটি কোথায়, ও আচ্ছা আচ্ছা আইনুল আচ্ছা, হ্যাঁ মিরওয়াহু। ওইটাই হুজুর বুঝতে চাইছিলাম যে কি কি আসলে জের দেয় না, এটা বললে ভালো হয়। হুম, বলেন পড়েন। আচ্ছা, মাযা ফাওকাকা ইয়া আয়েশাতু ওয়া মাযা ফাওকা মাজিদিন, হে আয়েশা তোমার উপরে কি আছে এবং মাজিদের উপরে কি আছে। ফাওকি মিসবাহুন ওয়া ফাওকাহু মিরওয়াহাতুন, আমার উপরে একটি বাতি আছে এবং তাহার উপরে একটি ফ্যান আছে। এই যে আইনাল ফাওকাহু, মিসবাহ, এই যে ফাওকাহুটা কোত্থেকে আসছে দেখেন, আমি দেখাই, এই যে এখান থেকে আসছে। ইং দি আমার কাছে, ইং দানা, ইং দাকা, ইং দাহু, ইং দাহু, এই যে ইং দাহু আছে না, তো ফাওকাহু, জি। ইংদাহু তার কাছে, তাহলে ফাওকাহু তার উপরে। এগুলো যদি আপনারা মুখস্থ করেন তাহলে ওখানে সহজ। এই জন্য আপনাদেরকে এটা লিখে পাঠানো হয়েছে। কি হ্যাঁ, বলছিলাম, উপরে এটা দেখা যাচ্ছে না, একটু দেখালে ভালো হতো। কি দেখা যাচ্ছে না? আবার জি বলেন, বলুন। উপরে যে পিডিএফ এটা দেখা যাচ্ছে না, একটু দেখালে ভালো হতো। কি দেখা যাচ্ছে না সেটা তো আগে আমাদেরকে বুঝতে হবে, তারপর না আমরা দেখানোর চেষ্টা করব। জোরে বলেন কি দেখা যাচ্ছে না আপনি, গেছে গা ভুলে বেচারা। সামনে বলুন। আইনাল 3 নম্বরে মিসবাহ একটু ওয়া কত আইনাল নম্বর পৃষ্ঠা? মিরওয়াহাতু, কি হয়েছে জাহিদুর ভাই, কি সমস্যা? 43 পৃষ্ঠা, 43 43 পৃষ্ঠা, বলছিলাম যে পৃষ্ঠা, আমি 43 কিছুদিন পৃষ্ঠা। ক্লাস, 43 আচ্ছা ঠিক আছে, পৃষ্ঠা, ধন্যবাদ। জাহিদুর 5 ভাই কি নম্বর হয়েছে? বাক্য। জি 43 জি পৃষ্ঠা জি, 5 নম্বর 43 বাক্য। পৃষ্ঠা বুঝতে পেরেছি, ঠিক আছে। জি জি। জি বলুন। আইনাল মিসবাহ ওয়া আইনাল মিরওয়াহাতু, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। বাতিটি কোথায় এবং পাখাটি কোথায়। মুফতি আল সাহেব, মিসবাহু উনি ফাওকি কি যেন প্রশ্ন ওয়াল করতেছে। মিরওয়াহাতু ফাওকা মাজিদিন। মাজিদ, হ্যাঁ, এই যে দেখেন, এই যে ফাওকি এটা কোত্থেকে আসছে, ফাওকিটা এখানে আসছে, যে ইং দি আমার কাছে। হ্যাঁ, তারপরে দেখেন ফাওকা মাজিদিন, এই যে দেখেন ইং দা রশিদিন, এই যে আমি নিচে লিখে দিচ্ছি। এই জন্য এটা গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা গুরুত্ব দিবেন। হ্যাঁ, সামনে বলেন। এখানে ফাওকি হবে না, ফাওকি হবে হুজুর, না ফাওকা? ফাওকা কেন বলছে, ইং দি আমার কাছে হইলে ফাওকি আমার উপরে, ওলার মতোই তো। ওটা তো আছে ফাওকি, ওটা তো ফাওক বললাম। আল মিসবাহু ফাওকি আল বাতিটি মিরওয়াহাতু আমার, ফাওকা মাজিদিন, আমার উপরে পাখাটি, একটি বাতি বাতি আছে এবং এই মাজিদের উপরে একটি পাখা আছে। হইলো, হয় নাই তো। হয় নাই? বাতিটি, আল মিসবাহু বাতিটি আমার, ফাওকি, বাতিটি আমার উপরে, বাতিটি, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাতিটি আমার উপরে এবং পাখাটি মাজিদের উপরে। আচ্ছা আরেকজন বলেন তো, এখন বলেন।
বলেন, একজন বলেন। ফাওকা মানিল মিসবাহু। কি রে আরিফ, কি পড়ে হলো, না কে? কেউ বলছে না কেন? হুজুর পড়ি তো নাই, সেই জন্য বলতে পারতেছি না। আচ্ছা আমি পড়ি, তুই ওরা শুনুক, আচ্ছা ভুল গেলে বলে শুনেন, দেন। জি হযরত আমি আমি বলতেছি। বলতে পারছি না সেটা কথা না। পড়ানোর সিস্টেমটা এভাবে এমন যে আপনি আপনাকে দিয়ে পড়ানো হবে, আপনার ভুল হলে পরে আমরা বলে দিব। ওটা ওটা আপনাকে এখানে আইতেছি, শিখতে হবে। যাও যাইতে আমি আইতেছি। এই যে আরিফ খান চৌধুরী আসছে, পড়েন। বলুন। আরিফ আবার খান চৌধুরী, একটা হইলেই তো হয়, হয়তো খান নয় চৌধুরী। জি হ্যাঁ, বলুন। এখানে আমি তো একটু করতে চাচ্ছি, ফাওকা মানিল মিসবাহু ওয়া ফাওকা মানিল মিরওয়াহাতু। হযরত আমাকে একটু এই লাইনে উঠিয়ে বাক্যটা, দেন আর কি। হ্যাঁ লাইনে ফাওকা উঠে মানিল দিচ্ছি। মিসবাহু মানে আগে বাটিটি কার উপরে? বাটিটি কার উপরে? ফাকমান না কোত্থেকে আসছে? এই যে শুনেন, ফাকমানটা কোত্থেকে আসছে? হ্যাঁ, আমরা আগে এটা একটু করি। ফাকমানটা আসছে এখান থেকে। ইংদামান কার কাছে, ফাকমান কার উপরে, বিজানি বিমান কার পাশে। আমার সাথে সাথে বলেন আরিফ ভাই, আপনি আমার সাথে সাথে বলেন জি, যে ইংদামান মানে কি? কার কাছে। ইংদামান ইন্দামান মানে কি? কার কাছে? হ্যাঁ, ফাকমান ফাওকা মান তাহলে কার উপরে? কার উপরে? কার উপরে? বিজানি বিমান। জি, বাটিটি কার উপরে? কার পাশে? হ্যাঁ, আমামান। কার সামনে? খলফামান। কার পিছনে? হ্যাঁ, তাহতামান। কার নিচে? এখন আমরা শুরুতে একটা শব্দ দিব, কলমটি কার নিচে বা কলমটি কার পাশে, গড়টি কার পিছনে। এই যদি এভাবে যদি বলি, বা আহ, ঘরটি, মসজিদটি কার পাশে, বা ছেলেটি কার পাশে। এখন এই ছেলেটি বিজানিবি মেয়েটি আগে মানিল এটা, হ্যাঁ, এখন এই শব্দটাকে এমন বলার দরকার ছিল না যে কলমটি কার পাশে বা কলমটি কার কার কাছে। তো ইংদামান কার কাছে, তো জি, আল কলম ও ইংদামান এমন হওয়ার কথা ছিল, কিন্তু না, এভাবে বলা যাবে না। আগে ইংদামানের অংশটাকে আগে আনতে হবে, আর কলমটাকে, যে কলমটি যেটা আছে ওটাকে পরে নিতে হবে। তাইলে এখন বলেন, যদি বলি ঘরটি, ঘড়িটি কার কার কাছে, তাহলে আগে কি ঘড়িটি বলবো নাকি কার কাছে ঘড়িটি, এভাবে বলবো আরবি বানানো ক্ষেত্রে? বলেন। আগে ইন্দা বলতে হবে মানিল ইংদা মানে, সাআতু। ইন্দা জি, মানিল হ্যাঁ, সাআতু। আচ্ছা ইংদা মান, এই যে বাক্যটা ছিল এমন, দেখেন জি, ইংদা মান মানে কার কাছে। এখন বাক্যটা হওয়ার কথা ছিল এমন, আস-সাআতু ইংদামান, ইন্দামান। তাহলে ঘড়িটি পরে কার যেটা কাছে? বলছি, ঘড়িটি কার কাছে, কিন্তু না, যেহেতু প্রশ্নবোধক অংশ, ইংদামান কার কাছে, এটা একটা প্রশ্নবোধক অংশ বোঝায়, এই জন্য প্রশ্নবোধক অংশটাকে আগে আনতে হয়। তো হয়ে জি, যাবে ইংদামান আস-সাআতু। বুঝে আসছে? জি, তাহলে হবে কি ইন্দামানি সাআতু। এখন আসেন ইংদামান আস-সাআতু, এখন এই নুন মান, এখানে কিন্তু নুনের মধ্যে জজম, এখন এই মিলাই পড়তে গেলে নুন নিচে জের দিতে হয়। ওই যে আমরা বলছি না হালিল কিতাবু, হ্যাঁ ওই ওরকম আর কি। তো বলতে হবে ইংদামানি সাআতু, ঘড়িটি কার কাছে। এখন যদি বলি খাতাটি কার কাছে, ইংদামানিল কুরসিয়াতু। ইংদামানিল কুরসিয়াতু, এই কুররাসাতু, কুরসি, কুররাসাতু, কুরসিয়াতুর কোনো শব্দ নেই। কুরসিয়াতু তো চেয়ার উপর। কুররাসাতু। যদি বলি ঘড়িটি বা বাতিটি কার উপরে, তাহলে ইংদামান মানে কার কাছে, ফাকামান কার উপরে, বিজানি বিমান কার পাশে, তাহতামান কার নিচে, এভাবে। তো ঘড়িটি কার উপরে, যদি বলি পাখাটি কার উপরে, তাহলে ফাওকা মানিল মিররাহাতু। যদি বলি পাখাটি কার নিচে, ফাওকা মানিল, পাখা তো নিচে হইতে পারে না। আচ্ছা বলি, অন্য কিছু বলি, যে তাহাতা মানিল। খাটটি, পাখা পাখা, হুজুর, হুজুর, ও হ্যাঁ, যদি এরকম যদি বলা হয় যে ঘরটি কার কাছে, এরকম বলা হয়, তাহলে কি ইন্দামান বাইতুন? ইংদা মানিল বাইতু, আলিফ লাম দিয়ে বলতে হবে। ঘরটি বলতেছেন না আপনি, ও, তাহলে হবে ইন্দামানিন বাইতুন। বাইতু, বাইতু ইংদা মানিল বাইতু, তাপেস্তু। এক মিনিট। তাহলে কি এখন আপনি লাইনে উঠতে পারছেন? লাইনে উঠতে পারলে বলেন। বুঝতে আশা পারতেছি করি হুজুর। ইনশাল্লাহ উঠতে পারছেন। মাঝে হ্যাঁ, মাঝে পাবনায় চলে যাচ্ছে আর কি বেচারা। হ্যাঁ, আরিফ ভাই আমাদেরকে এখন বলে শোনাবে। হ্যাঁ,
কোথায় চলে গেল নাকি? হারাই গেছে হুজুর। কি হলো এতক্ষণে আমরা কাকে লাইনে উঠাইলাম? চলে গেল। আচ্ছা তাহলে অন্য কেউ বলুন। আকমাল ভাই পড়েন। আর কি আছে? আমরা দুইজন জি, তিনজন কেন, সবাই তো পড়তে হবে। আহমদ ভাই আছে, আহ- আকমাল ভাই আছে, আক্তার সাহেব আছে। আহমদ তালুকদার বলেন। আলিরাজকে চলে গেল। আচ্ছা তারপর আশরাফ জি, হাসান আছেন, বলেন। হ্যাঁ জি হুজুর, বলতে পারবো, কিন্তু ওই যে অর্থগুলা হুজুর অনেক, মানে শব্দের অর্থগুলো এখনো শিখা হয় নাই, তোর জন্য ওই যে পেজ লেগে যায়। অবশ্যই আমরা আপনাকে শিখিয়ে দেবো। হ্যাঁ বলুন। জি, ইনশাল্লাহ। ফাউকা মানিস, আহ, ফাউকা মানিম মিসবাহু, না মানিল হ্যাঁ মিসবাহু। মানিল মিসবাহু। ফাউকা মানিল মিসবাহু ওয়া ফাউকা মানিল মিরওয়াহাতু। হুম। ফাউকা মানে উপরে, বাতিটি কার উপরে, আহ, হ্যাঁ এবং এবং পাখাটি কার উপরে। পাখাটি কার উপরে, এই তো দেখছেন প্যারা ফেলছেন। হ্যাঁ সাহস করতে হবে, আপনার সাহস না করলে কিভাবে? ওই যে হাঁটিতে না শিখে কেউ না খেয়ে আচার, এগুলো একটা কথা আছে না? আপনাকে অবশ্যই পারতে হবে, আচার খাইয়ে তারপরে হাঁটা শিখতে হবে। হ্যাঁ বলেন। আল মিসবাহু ফাউকি, হুম। পাখাটি, বাতিটি আমার উপরে, বাতিটি আমার হ্যাঁ উপরে। তারপরে ওয়াল মিরওয়াহাতু ফাউকা মাজিদুন। মাজিদিন। ফাওকা এসে জের দেয়। এখন এই যে এটা আমরা কিভাবে শিখবো? ফাওকা মাজিদিন, এই যে আমরা যদি এখানে শিখতে পারি, এই যে এটা কোথায় গেল, এই যে এটা, এই যে এখানে যদি এগুলো শিখে ফেলতে পারি তাহলে ওখানে আমাদের জন্য সহজ। হ্যাঁ বলুন। আহ, বাতিটি আমার উপরে এবং পাখাটি মাজেদের উপরে। হুম। তারপর মাজা আমামাল মুআল্লিমু। এখন আসেন, আমামাল মুআল্লিমু হবে না মুআল্লামা হবে না মুআল্লিমি হবে না মুআল্লিমু হবে? এখন আপনি যদি মুআল্লিমি এটাকে হবে। খেয়াল করেন, এই যে ইংদা রশিদিন ইংদা ফাতেমাতা ইংদাল মুআল্লিমি, তাহলে ইংদা এসে কি দিছে? জের দিছে। তাহলে ইংদা আমামা তাহতা গুলো তো সব একরকমই। আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে। তাহলে জের হবে। বলেন। মাজা আমামাল মুআল্লিমি, হুম। আমামা, আমার সামনে, শিক্ষকের শিক্ষকের সামনে। সামনে কি আছে? হ্যাঁ তারপরে আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন, শিক্ষকের সামনে ব্ল্যাকবোর্ড আছে। হ্যাঁ একটি আরো আছে তো। পুরো বাক্যটা বলেন না, জি। পুরোটা বলে ওয়া তারপর অর্থ করেন। ওমাসাহাতুন। হাতুন, শিক্ষকের সামনে ব্ল্যাকবোর্ড আছে এবং মাসাহাতুন অর্থ কি দেব? ডাস্টার, ডাস্টার। মুছুনি। মুচনি, হুম। এবং শিক্ষকের সামনে ব্ল্যাকবোর্ড এবং মুচনি আছে। হুম। মাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন, তাহার সামনে ব্ল্যাকবোর্ড এবং ডাস্টার আছে। একটি ব্ল্যাকবোর্ড মনে আছে। একটি হ্যাঁ তারপর ব্ল্যাকবোর্ড বলেন। এবং একটি ডাস্টার আছে। তারপরে আইনাল, আইনাল সাব্বুরাতু ওয়া আইনাস মাসাহাতু, সাবুর ওয়াল মাসাহাতু, ডাস্টারটি কোথায় এবং মুছুনিটি কোথায়? আল মাসাহাতু আস-সাবুরাতু ওয়াল মাসাহাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি এবং মুছুনিটি শিক্ষকের সামনে আছে। তারপরে আসসালামু আলাইকুম আইনাল হযরত। সাব্বুরাতু ওয়া আহ, মাসাহাতু। হযরত আমার হযরত, এখানে কারেন্ট চলে হ্যাঁ গেছে, বলেন। তো এখন আমি আইপিএস দিয়ে আর কি জয়েন করছি, তবে তারপরেও বন্ধ হয়ে যাবো আর কি। আমি ভিডিও তাইলে সুবহানাল্লাহ। দেখে নিব হযরত, ঠিক আছে? ইনশাআল্লাহ। হ্যাঁ আপনি যত জি সম্ভব যতটুকু সময় আমাদের সাথে থাকুন। হ্যাঁ জি জি। তারপর জি, বলুন। আইনাল সাব্বুরাতু ওয়া মাসাহাতু, ওয়াল ব্ল্যাকবোর্ডটি কোথায়? মাসাহাতু, ওয়াল ওয়াস ওয়াল ওয়াস মাসাহাতু। ওয়াল মাসাহাতু, হুম। ব্ল্যাকবোর্ডটি কোথায় এবং ডাস্টারটি কোথায়? আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাল মুআল্লিমি, হ্যাঁ ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে আছে। হ্যাঁ তারপর আমামা মানিস সাব্বুরাতু ওয়াল মাসাহাতু,
এই এটা তো বলছেন মনে হয়, সামনে বলেন না, ইংদা মানিল খরিদত, এটা বলেন। না হুজুর, এটা তো বলি নাই। আমামা বলেন না, আচ্ছা মানিস বলেন। সাব্বুরাত। জি, আমামা মানিস সাব্বুরাতু আল মাসাহাতু। ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কার সামনে কার ব্ল্যাকবোর্ডটি আছে? সামনে? এবং ডাস্টারটি কার আমি সামনে আমি আছে? আমি বলি, জি বলেন। আচ্ছা, হ্যাঁ বলেন। নাকি না ভাই যদি বলে বলুক তাহলে দেখি। আমামানিস সাবরাতু ওয়া মাসাহাতু। আমামা ব্ল্যাকবোর্ড মানিস সাব্বুরাতু ওয়াল মাসাহাতু, ওয়াল মানিস মাসাহাতু। সাব্বুরাতু। জি, আমামা মানিস সাবরাতু ওয়াল মাসাহাতু। ব্ল্যাকবোর্ডটি কার সামনে এবং ডাস্টারটি, না না, ব্ল্যাকবোর্ডটি কার কোথায় সামনে? এবং ডাস্টারটি কোথায়, নাকি কার ওই কোথায় সামনে না, হবে? কার সামনে? কার সামনে হবে? ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কার সামনে আছে? কার সামনে হবে, জি। ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কার সামনে আসছে? আস-সাবুরাতু ওয়াল মাসাহাতু আমামাল মুআল্লিমি। ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে আছে। ইনদা ইনদা মানিল খরাত খরাত খরাতাত খরাতাতু। খরিতাতুন মানে হলো খরিতাতুন, ম্যাপ। জি, ইনদা খরিতাতুন। মানিল ইনদা মানিল খরিত, খরিতাতু। ম্যাপটি কোথায়? ম্যাপটি কার কাছে? এই ম্যাপটি আপনি কার কাছে? কোথায় পাইলেন? ইনদা মান কার কাছে, আমামা মান জি কার জি সামনে, খলফা মান, এগুলো মুখস্থ করে ফেলবেন আপনি। জি জি, জি। এটা ইনদা মানিল খরতাতু। ম্যাপটি কার সামনে? আল খরিতাতু, খরতাতু খরিতাতু খরতাতু না, ইনদা মান। জি আল খরিতাতু। খরিতাতু। জি, আল খরিতাতু ইনদা মানিল ইনদাল মুআল্লিমাত ইনদাল ইনদাল মুআল্লিমাতি। মুআল্লিমাতু। ম্যাপটি ম্যাপটি শিক্ষিকার সামনে। শিক্ষিকার কাছে। তারপরে হিয়া জি ইনদাল, ম্যাপ। জি, আমি সামনে আমি নাই, আমি শিক্ষার কাছে। মানে এত তারপরে অনেক সবাই যদি লোকমা দেয় তাহলে মনে করেন মানে কেমন যেন লাগে আর কি। হুজুর, এখানে তাহলে বুঝছেন? এখানে এই জায়গাটা একটু বুঝাই এখানে দেন তো হুজুর। ওস্তাদ, আমি আর শুধু বলি যে ওস্তাদ বলেন। হুজুর, খরিতাতুন মানে একটি ম্যাপ, আল খরিতাতু এটা ম্যাপ না না ম্যাপ ম্যাপটি। খরিতাতুন মানে ম্যাপ। না হুজুর, আমি এটা যেটা বলতে চাইছি, আল খরিতাতু ইনদা মুআল্লিমাত, মুআল্লিমাতু নাকি না মুআল্লিমাতি? মুআল্লিমাতি এই যে হবে, এখানে ইন্দা আসছে। এটা খেয়াল করেন তো, জের এই যে দিবে। এই দেখেন তো, ইংদা এখানে কি দিছে, একদম শেষের বাক্যটা যে দেখেন তো। ইন্দাতে জের দেয়। জের। ইংদা জের দেয়, এতে এটা মনে রাখবেন। ইংদা, জি ইংদা খলফা আমামা তাহতা, এগুলো জের দেয়। হ্যাঁ, তারপরে বলেন। জি। বা হিয়া ইন্দা মুআল্লিমাতিন। ইংদাল, তা আলিফ লাম আছে না? ই- জি, ইনদাল মুআল্লিমাতি, তা হ্যাঁ, শিক্ষিকার কাছে। আইনাল খরিতাতু, ম্যাপটি কোথায়? আল খরিতাতু ইনদাল মুআল্লিমাতি, ম্যাপটি অথবা, শিক্ষিকার কাছে। বা হিয়া অথবা জি, হ্যালো, হিয়া ইংদাল, জি আমি বলেন। জি হিয়া ইনদাল মুআল্লিমাতি, অথবা ম্যাপটি তারপরে তা শিক্ষিকার কাছে। আচ্ছা, আইনা সাদিকাতু বাশিরিন, বাশিরের বন্ধু কোথায়? সাদিকাতু বাশিরিন আমামাল মসজিদে। এই বাশিরের বাসি, বন্ধু সদিকত আপনাকে এটা, হবে না তো হুজুর? আপনাকে এটা আমরা আগেও ঠিক করে সাদিকাতু। দিছি। আপনার বাশিরিন বলেন কেন? বায়ের পরে কি আলিফ আছে? আলিফ নেই। আইনা জি, সদিক ও বাশির, এখন এখন এই সদিক ও বাশিরটা কই থেকে কিভাবে আসছে? এই যে ও, এই বাক্যগুলো না, থেকে, এই যে ও দেখেন উত্তরটা কিতাবুল বলে ফেলছে ওয়াহিদ, হযরত, এই আমি যে প্রশ্নটা পড়ি নাই। আমি আপনাকে কি দেখাচ্ছি এটা শোনেন। এই যে সদিক ও জি বাশির, জি। এই বাক্যটার ঘটনাটা কই থেকে আসছে? এই যে এখানে কিতাবুল ওয়াশিরিন, এই সদিক ও বাশিরিন, বাশিরিন, জি বাশিরের বই। হ্যাঁ, বলুন। জি জি। আইনা আইনা সদিক ও বাশির, সাদিকু, আইনা সাদিকু বাশিরিন, এই সদিক তো। ও বাশিরিন, জি, আইনা বাশিরের বন্ধু সাদিকু কোথায়? বাশিরিন, বাশিরের বন্ধু কোথায়? সাদিকু বাশিরিন আমামাল মসজিদি, বাশিরের বন্ধু মসজিদের সামনে। বা হুয়া আমামাল মসজিদি, সে মসজিদের সামনে। মান হ্যাঁ, আমামাল মসজিদি, মসজিদের সামনে কে? সাদিকু বাশিরিন আমামাল মসজিদি, মসজিদের বাশিরিন। বাশিরের বন্ধু মসজিদের সামনে। আইনা হ্যাঁ, ইনদা আয়েশাতা ওয়া আইনা হাকিবাতিহা। একটু আকিবাতুহা, হাকিবাতু, আয়েশা, আয়েশার হার কোথায় এবং এবং তার ব্যাগ তার কোথায়? ব্যাগ। হ্যাঁ, হ্যাঁ, ইকদুহা ইনদা ফাতিমাতা, তার হার ফাতিমার কাছে।
হ্যাঁ, তারপরে হচ্ছে ফাতিমার কাছে ওয়া হাকিবাতুহা ইন ইকদু ইন্দা মাহমুদুন, ইন্দা ইন্দা এসে কি মাহমুদুন, দেয়? ইন্দা এসে ইন্দা জেদ এসে দেয় মাহমুদিন, হ্যাঁ মাহমুদি, মাহমুদি, এবং তার ব্যাগ মাহমুদের কাছে। হুম, ইন্দামান, ইন্দা, ইন্দামান ইকদুহা ওয়া ইন্দা, কই ওয়া এটা তো ইন্দামান বললাম হাকিবাতিহা, আকিবাতুহা। হাকিবাতুহা। হ্যাঁ, তার হার কোথায় এবং তার ব্যাগ কোথায়? তাইলে হবে কি ইকদুহা ইন্দা ফাতিমাতা ওয়া ইকদু এখানে হয়নি, ওয়া হাকিবাতুহা আরিফ ভাই অর্থ ইকদু। ও, হয়নি। এটা তো বলছি, এটা তো বলছি, এটা দুইটা লেখছে কিতাবে। না, পার্থক্য আছে তো কার প্রথম হার কার শব্দে কাছে এবং ও কার আচ্ছা, জি ব্যাগ জি কার কাছে। হুম, জি 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 হযরত, পার্থক্য আছে। জি বলুন হযরত, জি। ইকদুহা ইন্দা ফাতিমাতি, তার হার ফাতিমা, ইংদা ফাতিমার কাছে। ফাতিমাতা ইংদা এসে জের ফাতিমাতা। দেয় কিন্তু ইংদা এসে তো জের দেয় কিন্তু এই যে ইংদা দেখেন এখানে কি করছে ইংদা ফাতিমাতা জি দেখছেন হ্যাঁ জি, জের আছে কিন্তু মেয়ে নামে জের দেওয়া যায় না মেয়ে নামে সবসময় ফাতহা থাকে আর কি। হ্যাঁ যেখানে জবরের ওখানে জের জের এখানে ওখানে জবর দিতে হয় জি হযরত, জি। তারপর বলেন আহ, জি আচ্ছা, তারপর হচ্ছে আইনাস, আইনাল সামা ওয়া আইনাল আরদা, আসমান হ্যাঁ কোথায় এবং জমিন কোথায়? আইনাস এই এটা জি, আইনাস সামা আকাশ আর কোথায় আইনাস আসসামা সামা, ও হ্যাঁ আসসামা ও ফাওকানা ওয়াল আরদু তাহতানা। আকাশ আমাদের উপরে এবং জমিন আমাদের নিচে আচ্ছা আমাদের এই নিচে, জি প্রশ্নগুলো দেই মাজা ফাওকানা ও মাজা তাহতানা এই যে ফাওকানা তাহতানা এগুলো কোত্থেকে আসছে আমি বারবার একটা জিনিস আপনাদেরকে মানে করতেছি মানে বোঝানোর চেষ্টা করতেছি এগুলো কোত্থেকে আসে এগুলো এই যে এখান থেকে আসে বুঝছেন জি। এগুলো কি এবং কোত্থেকে আসে এগুলো বুঝতে পারছেন তো হযরত, আপনার যে ম্যাপগুলা দিয়েছেন, এই ম্যাপগুলো আসলে মুখস্থ করা দরকার ছিল। মুখস্থ করছিলাম কিন্তু হালকা হয়ে গেছে আর কি। আচ্ছা এটা ভালো করে আর মুখস্থ ভারী করতে হওয়া হবে। চাই আচ্ছা জি যাই জি হোক জি মাজা এই ফাওকানা উপরটা ও পড়েন, মাজা আইনা তাহতানা সামা ওইটাতে পড়েন। জি। আইনাস সামাউ ওয়া আইনাল আরদু আকাশ কোথায় এবং জমিন কোথায় জমিন কোথায়? তারপর আস-সামাউ আস ফাওকানা ওয়াল আরদু ফাওকানা তাহতানা হ্যাঁ তাহতানা, আসমান আমাদের উপরে এবং জমিন আমাদের নিচে। আমাদের নিচে। মাজা তারপর ফাওকানা ওয়া মাজা তাহতানা, হ্যাঁ আমাদের উপরে কি আমাদের আছে উপরে কি এবং আমাদের নিচে আমাদের কি? নিচে কি আছে আস-সামাউ ফাওকানা, আমাদের উপরে আসমান, আর ওয়াল আরদু তাহতানা, এবং আমাদের নিচে জমিন। আসমান আমাদের জমিন। জমিন আমাদের নিচে জি এখানে দেখেন কিছু শব্দ আছে সামাউন মানে আকাশ নুরুন মানে আলো আরদুন মানে জি, পৃথিবী জুলমাতুন মানে পৃথিবী, অন্ধকার কলবুন অন্ধকার, মানে হৃদয় আর হৃদয়, কিসসাতুন মানে গল্প। গল্প এই শব্দগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন এখন জি, একটা এটা মুখস্থ মজার পড়া আছে। হ্যাঁ এখন একটা মজার পড়া আমরা পড়বো সেটা হলো এই যে জিনিসগুলো যদি আমাদের পড়া থাকে তাহলে আমরা নতুন একটা জি জিনিস শিখতে পারবো সেটা হলো দেখুন, জি, অনেকে অনেক সহজ একদম সহজ এই দেখেন আমরা পড়েছি কিতাবুন মানে কি একটি বই একটি বই। আল কিতাবু মানে আল কিতাবু কিতাবটি, মানে কি কিতাবটি বা বইটি, বইটি। বইটি বইটি অথবা আমি আরেকটা অর্থ বলছিলাম আল কিতাবুর আরেকটা অর্থ কি বই বই, বই, আল কিতাবুর আরেকটি বই, অর্থ কি বই একটি বই বই, বললে কি যদি বলি বই তাহলে আল কিতাব অথবা শুধু বলি বই আল কিতাবু বইটি আল কিতাবু দুইটাই হইতে পারে এখন এই জি আল কিতাবু বইটি হ্যাঁ জি, বই অথবা বইটি ঠিক আছে এখন বইটি, আসেন জি কিতাবু মানে কি জি, আজাল কিতাবু এই এই বইটি বইটি, এই বইটি অথবা এই বই এই বা বই, এই বই, হ্যাঁ এই বইটি অথবা কি এই বই, এই বই, এই বই এই জি বই খুব খেয়াল করেন কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল করেন জি জি, আচ্ছা এখন আসেন এটা এই ধরনের বাক্য আমরা পড়েছিলাম কিন্তু জি, ব্যাগ আল হাকিবাতু এই ব্যাগ বে- হাজিল হাকিবাতু ঠিক আছে জি, বাক্স অথবা বাক্সটি আসুন্দুকু এই সুন্দুকু, বাক্সে এই বাক্স, সুন্দুকুন, এই যে হাজা সুন্দুকুন, হাজাস সুন্দুকু
ঠিক আছে? জি ঘর আল বাইতু, এই বাইতু ঘর আল বাইতু, হাজাল আল বাইতু, বাইতু বুঝে আসছে? এখন আসেন জি আমরা পড়ছি কিতাবু রশিদিন, জি কি রশিদের বই বা রাশিদের বই বা বাইতু রশিদিন দেই, জি রাশিদের বাড়ি বাইতু রশিদিন। সেদিন আচ্ছা, রাশিদের বাড়ি ফাতেমার ফাতেমার বাড়ি তা বাইতু বাইতু ফাতিমাতা ফাতিমাতা ফাতিমাতা। আচ্ছা, তুইমাতা আর যদি বলি শিক্ষকের শিক্ষক বাড়ি বাইতুল মুআল্লিমি বাইতুল মুআল্লিমি। জি আচ্ছা, এখন আসেন যদি বলি আহ, আমার বই বা আমার বই ওই আগের কিতাবি সিলসিলাটা ওই যে কিতাবি, হ্যাঁ কিতাবি হ্যাঁ, জি আমাদের বই, কিতাবুনা, কিতাবুনা রাশেদের বই এটা তো বলছি, তোমাদের বই, কিতাবুকুম, কিতাবুকুম আচ্ছা কিতাবি, আমার বই, হ্যাঁ আচ্ছা আমার বই, কিতাবুনা কিতাবুনা আমাদের বই, হ্যাঁ, তারপরে কিতাবুকুম কিতাবুকা, আমি জাস্ট কয়েকটা নিব, আমরা সবগুলো নিচ্ছি না আপাতত, হ্যাঁ, জি কিতাবুকা, কিতাবুকা। এখন ওকা এটা কিতাবুহা তার বই কিতাব সবগুলো হবে, হ্যাঁ কিতাব সবগুলো হবে এরকম ভাবে। জি এখন এই জিনিসটা জি ভালো করে খেয়াল করেন, এখন আল কিতাবু আছে, যদি আমরা এটা শুরুতে একটা ফি দিয়া দেই তাহলে কি হয়? ফি ফি আল ফি কিতাবু, এখন ফি আইসা জের দেয়, ফি আইসা কি দেয়? কিতাবি, ফি ফিল আইসা হ্যাঁ কিতাবি, জের তখন দেয় হ্যাঁ ফিল কিতাবি, তখন হয়ে যাবে কি ফিল মসজিদে কিতাবি, ইয়া হ্যাঁ না কিতাবে কিতাবে তখন অর্থ হবে বইটিতে অথবা বইয়ে, ওয়ে বা বইটিতে অথবা কিতাবে বইয়ে, বইয়ে হ্যাঁ বইটিতে অথবা বইয়ে, বইয়ে বুঝে আসছে? এখন আসেন বা এই ফিল বইয়ের বই, ভিতরে, কিতাবে হ্যাঁ বইয়ের ভিতরে আর কি, বইয়ে। এখন যদি বলি এই বইয়ে, তাহলে ওই এই বই, এই যে আগের এই বাক্যটা হাজাল কিতাবু, এখন শুধু আমরা শুরুতে ফি লাগাবো, হাজাল কিতাবু, জি ফি ফি হাজাল হাজাল কিতাবু এই কিতাবি, বইয়ে কারণ হ্যাঁ এই বইয়ে তখন ফিটা জবর জের দিবে যে ওই যে আল কিতাবের মধ্যে, এই বইয়ে, জি এই বইয়ে। এখন আসেন এই যে এখানে বাইতু রশিদ আছে, এখন যদি আমরা এটা শুরুতে একটা ফি দেই, বাইতু ফি রশিদিন বাই, রশ ফি হ্যাঁ ফি বাইতি আইসা এখন বাসি বাইতির মধ্যে জেদ দিয়ে দিবে, ফি জি বাইতি তাহলে ফি বাইতি রশিদিন, রাশিদিন রাশিদের বাড়িতে রাশেদ বাড়িতে রাশেদের ঘরে, বা ছিল রাশেদের ঘর এখন হয়ে গেছে রাশেদের ঘরে, রাশিদের ঘরে বুঝছে? জি জি হুজুর, সহজ না? জি হুজুর, ঠিক বাইতে, জি হযরত এখন আমরা লিখবো ফি বাইতি ফাতেমাতা, ফাতেমার বাড়ি ফাতেমার বাড়ি না, ফাতেমা বাড়িতে, বাড়িতে, ফাতেমার ঘরে হ্যাঁ তো ফাতেমার ঘরে। ঘরে পার্থক্যটা বুঝে আসছে আপনাদের? এই যে আগের দুগুলোতে জি সবগুলো আপনাদের পেশ ছিল, আল কিতাবু পেশ ছিল, হাজাল কিতাবু পেশ ছিল, বাইতুর মধ্যে পেশ ছিল, এই বাইতুর মধ্যে পেশ ছিল, সবগুলো বাইতুর মধ্যে পেশ ছিল। কিতাবি এখানে ইয়ার কারণে জের হয়েছে, কিতাবুনা এখানে পেশ ছিল, কিতাবুকা এখানে পেশ ছিল। এখন যদি বলি ফি কিতাবিনা, ফি কিতাবি এটার মধ্যে কোনো পরিবর্তন নয়, কিতাবি ফি কিতাবি একই আমার বইয়ে, জি মানে এক কথায় বোঝা গেল যে ফি আসলে জের দিয়ে দিবে হ্যাঁ আমার বইয়ে। হরফে এখন জ্বর আসেন এলে জের দিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ, আর যদি বলি কিতাবুনা ফি কিতাবিনা, ফি কিতাবিনা আমাদের আমাদের ঘরে বইয়ে, ঘরে আমাদের বই, ওই আমাদের আমাদের বইয়ে, বইয়ে জি ভাই বই বুঝে আসছে এখন ঘরের আপনাদের এই মতো বিষয়গুলা? লাগে জি হুজুর, জি একটা জিনিস জানার ছিল, ওই যে ফি, প্রথম যেটা ফি আল কিতাবি, ফিল কিতাবি মিলাই বলতে হয়, জি ফিল মিলিয়ে বলতে কিতাবি ফিল কিতাবি,
ফি কিতাবিকা তোমার বইয়ে, ফি ইল কিতাবি না ফিল কিতাবি হুজুর? ফিল ফিল কিতাবি। কিতাবি, ফিল ফিল কিতাবি। আচ্ছা, হ্যাঁ। এখন আপনারা এগুলা ফালাম কিভাবে জের মুখস্থ ফিল। করবেন এই এভাবে পড়বেন, আমি শিখাই দিচ্ছি একটা। আল কিতাবু বইয়ে, ফিল কিতাবি, আল কিতাবু বই, ফিল কিতাবি বইয়ে। এরপরে হাজাল কিতাবু এই বই, ফি হাজাল কিতাবি এই বইয়ে। কিতাবু রশিদিন রাশেদের বই, ফি কিতাবি রশিদিন রাশেদের বইয়ে। কিতাবু ফাতেমাতা ফাতেমার বই, ফি কিতাবি ফাতেমাতা ফাতেমার বই। এভাবে মিলিয়ে মিলিয়ে এগুলা পড়বেন। এখন আসেন আমরা মূল বইয়ে যাই। এই যে এখানে এগুলা দিয়ে দিচ্ছে, হ্যাঁ এখন পড়েন আমার সাথে সাথে, একজন আমার সাথে না, একজন দেখে দেখে বলেন। জি জি, ওই যে হুম। আল মসজিদ, এটা তো আল পড়ছি, মাসজিদু মসজিদটি, মানে মসজিদ। মসজিদটি, জি। আল ফিল হুম। মসজিদি, মসজিদে। আল করিয়াতু, ফিল গ্রামটি, ফিল করিয়াতি, গ্রামে। আমার কথা গ্রামে, বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনার জি। কথা বুঝি। আচ্ছা আচ্ছা। আপনি কি আমার কথা বুঝেন? গুরফাতুল মুআল্লিমি, জি হুজুর, গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরায়। হুম। ফি গুরফাতি ফি মুআল্লিমি, গুরফাতিল, মুআল্লিমি, শিক্ষকের কামরায়। শিক্ষকের কামরায়। সুকুল করিয়াতি, গ্রামের বাজার। হ্যালো, সুকুল করিয়াতি, গ্রামের বাজারে। ফি সুকিল করিয়াতি, গ্রামের বাজারে। হ্যাঁ, আরেকজন বলেন গুরফাতুকা, তো, আরেকজন বলেন। তোমার কামরায়। ফি এই গুরফাতুকা। আপনার এই নেটওয়ার্কের সমস্যা বোধ হয়, আরেকজন বলেন তো। গুরফাতুকা। গুরফাতুকা, তোমার হুম। তার কামরা। ফি গুরফাতি, গুরফাতি কি তোমার কামরায়। হুম। গুরফাতুহু, তার কামরা। ফি গুরফাতিহি, গুরফাতিহু, ফি গুরফাতি, গুরফাতিহি, তার কামরায়। কামরায়। গুরফাতুহা, তার কামরা। ফি গুরফাতিহা, তার কামরা, এটা মুয়ান্নাসের জন্য। ফিল হ্যাঁ, মসজিদি রাজুলুন, ফিল মসজিদি মসজিদে রাজুলুন, একজন মসজিদে একজন পুরুষ আছে, লোক আছে। লোক আছে। হুম। আর আর রজুলু ফিল রজুলু, মসজিদি, আর লোকটি। রজুলু ফিল মসজিদি, লোকটি বা মানুষ পুরো মসজিদের ভিতরে বা মসজিদে আছে। মসজিদে আছে, হ্যাঁ। তারপরে জি। ফিল গুরফাতি মিসবাহুন, কামরায়। কামরায় একটি বাতি আছে। হুম। আল তারপর মিসবাহু ফিল গুরফাতি, বাতিটি কামরায়, কামরায় আছে। হুম। ফিস সুন্দুকি ইকদুন, হুম। ইকদুল, এটা বুঝলেন না হুজুর? বাক্সে, ফিস হ্যাঁ। সুন্দুকি ইকদুন, আল ইকদু ফিস সুন্দুকি। আচ্ছা, একটু তর্জমা আগে হার, বলেন না। আর ফিস আচ্ছা সুন্দুক ফিস একজন, সুন্দুকি বাক্সে ইকদুন, একটি। বাক্সে একটি হার আছে। আর হুম। ইকদু ফিস সুন্দুকি, হারটি বাক্সতে বা বাক্সের হুম। ভিতরে। ফিল হাকিবাতি সাজারতুন, সাজারতুন, বাগানে একটি। বাগানে একটি গাছ আছে। হুম। আশ-শাজারাতু ফিল হাকিবাতি, গাছটি বাগানে, বাগানে। হাকিবাতি না হাদিহি, হাদিকতি, হাদিকাতি। হাদিকতি, হ্যাঁ। হাদিকতি, গাছটি তারপরে বাগানে। হাজিহি করিয়াতুন সগীরাতুন, একটি করিয়াতুন মানে যেন হুজুর কি বললেন ভুলে গেলাম যে। গ্রাম, গ্রাম, এটি একটি গ্রাম, ছোট গ্রাম, গ্রাম। ইহা একটি ছোট গ্রাম। ফি হাদিহিল করিয়াতি মসজিদুন কদিমুন, হুম। এই গ্রাম, এ, এই এই গ্রামে, গ্রামে একটি পুরাতন মসজিদ আছে। হ্যাঁ। এই গ্রামে একটি পুরাতন মসজিদ আছে। ফি তারপরে সুকিল করিয়াতি, ফি সুকিল করিয়াতি, সুকুল, ফি সুকিল, সুকুল ফি এসে করিয়াতি, দিয়েছে, ফি সুকিল, হ্যাঁ, এসে ফি দিয়েছে, সুকিল ফি। করিয়াতি দুকানুন সগীরুন। আচ্ছা, গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে। তারপরে ঠিক আছে একটি হবে হুজুর? কি? একটি ফি হবে কি হ্যাঁ ঠিক হুজুর? আছে, হাকিবাতি, ফি একটি ছোট হাকিবাতি, দোকান আছে। হ্যাঁ, ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ও কলামুন, আয়েশার কাছে একটি কলম, না, ফি আয়সার, হাকিবাতি, আয়েশার আয়সার ব্যাগে ব্যাগে। একটি কলম ও একটি বই আছে।
তারপর আচ্ছা, আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, কলমটি এবং বইটি আয়েশার ব্যাগে আছে। আয়েশাতু ফি গুরফাতিহা, আয়েশা তার কামরায় আছে। তারেক আমরা হ্যাঁ ফি গুরফাতিহা তারপরে মিরওয়াহাতুন মাজিদ জাদিদাতুন, হুম তার কামরায় একটি নতুন ফ্যান আছে। হুম হাদিহি সাইয়ারাতুন মাহমুদুন, সাইয়ারতু ইহা মাহমুদিন মাহমুদের সাইয়ারতু মাহমুদিন, মাহমুদিন হ্যাঁ মাহমুদিন। হাদিহি সাইয়ারাতুন মাহমুদিন, এই গাড়িটি মাহমুদের। এটি মাহমুদের গাড়ি। আচ্ছা হ্যাঁ, এটি মাহমুদের গাড়ি, হ্যাঁ এটি মাহমুদের গাড়ি। হুয়া ফি সাইয়ারতিহু, রতিহি নাকি? রতিহি রতিহি হ্যাঁ, হ্যাঁ হুয়া ফি সাইয়ারতিহি, হুয়া ফি সে তার সাইয়ারতিহি, সে সে তার তার সে গাড়ির ভিতর, সে তার গাড়িতে, গাড়িতে আছে। হ্যাঁ সে তার গাড়িতে আছে। ফি কল ফি কলবুল ফি 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 কলবিল, কলবিল ফি কলবিল মুসলিমি, ফি কলবিল মুসলিমি নূরুন অফাউকি কলবিল কাফিরিন কাফিরি ফি জুলমাতুন, কলবিল হুম অফি ফি কলবিল কলবিল কাফিরি, মুসলিমি নূরুন, হ্যাঁ মুসলমানের ওই তো, ফি হৃদয়ে নূর কলবিল আছে। মুসলিমি নূরুন, মুসলমানের অন্তরে নূর আলো আছে। অফি কলবিল কাফিরি জুলমাতুন, এবং কাফিরের অন্তরে অন্ধকার আছে। ফি হুম কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহর কিতাবে, কিতাবিল্লাহ আল্লাহর কিতাবে, একটি কিতাবের সুন্দর কিসসা সুন্দর, আল্লাহর কিতাবে গল্পগুলি সুন্দর। আল্লাহর কিতাবে একটি সুন্দর গল্প আছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কিতাবে একটি সুন্দর গল্প আছে। আচ্ছা, তারপর কবরুর, এটা হচ্ছে কবরুর, কবরুর কবর রসুলি ফিল রসুল ফিল মাদিনাতিল কবরুর মুনাওয়ারাতি, কবরুর রসুলি ফিল মাদিনাতিল হ্যাঁ মুনাওয়ারাতি। কবরুল রসুল ফিল মাদিনাতিল কবরুর মুনাওয়ারাতু, মুদাফ মুদাফুন ইলাইহি হ্যাঁ কবরুর কবরুল রসুলি রসুলি, রসুল কবরুল রসুলি ফিল রসুলের মাদিনাতিল কবর মুনাওয়ারাতু, মুনাওয়ারাতি। সি আইসা কি জেদ হবে দিছে হ্যাঁ সি আইসা ফিল মূলত ছিল আল মাদিনিল মাদি মুনাওয়ারাতি। আর আচ্ছা, হ্যাঁ দুটো আল্লাহর জি, রসুলের কবর মুনাওয়ারায়। আমি হচ্ছে যে হুজুর ফিল মাদিনিল মুনাওয়ারাতি, দুটোতেই জের আসবে। হ্যাঁ কবরুর রসুলি ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, রসুলের কবর মদিনা জি মুনাওয়ারায় আছে। তারপর জি বলুন জি। মান ফিল মসজিদি, মসজিদে কে আছে? ফিল হুম মসজিদি রজুলুন, মসজিদে একটি পুরুষ আছে, একটি লোক আছে। একজন একজন লোক আছে। হ্যাঁ, মসজিদে একজন লোক আছে। আইনার রজুলু, আইনার লোকটি রজুলু, লোকটি লোকটি কোথায়? কোথায়? হুয়া ফিল মসজিদি, সে মসজিদে। হাল হুয়া ফিল মসজিদি, মসজিদে সে কি, সে কি সে কি মসজিদে? মসজিদে? হুম নাম হুয়া ফিল মসজিদি, হ্যাঁ সে মসজিদে। মাযা ফিল হাকিবাতি আয়েশাতা, মাজা ফি হাকিবাতি আয়েশা, আয়েশার ব্যাগে কি আছে? আয়েশার ব্যাগে কি আছে? ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগেতে একটি কলম, একটি বই আছে। একটি ফি বই এবং একটি কলম। হাকিবাতিহা, ফি ফি হাকিবাতি হাকিবাতিহা কিতাবুন ও কলামুন, তার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে। হালফি হাকিবাতিহা কুররাসাতুন ও মিসতরাতুন, তার ব্যাগেতে কি একটা, তার ব্যাগে কি একটা খাতা এবং একটা রুলার আছে? লা বাল ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন, না বরং তার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে। আইনাল কিতাবি ওয়াল কলামি, আইনাল কিতাবু ও আইনা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আইনাল কিতাবু ওয়াল কলামু, আচ্ছা আচ্ছা, কলমটি এবং বই বইটি কোথায়? বইটি এবং আল কলমটি কোথায়? কিতাবু, কলমটি এবং বইটি কোথায়? বইটি এবং কলমটি কোথায়? আগে আল কিতাবু আছে না? হুম আচ্ছা আচ্ছা,
আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে আছে। ইয়া আয়েশাতা, হে আয়েশা, মাযা ফি ইয়া ঈশা কি রে? গুরফাতিকা। ইয়া ঈশা এক পেজ দে। ইয়া ঈশা তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়া আয়েশা তু, হে আয়েশা, মাযা ফি গুরফাতিকা, গুরফাতিকি, তা কেন? গোরফাতি কি? হ্যাঁ, গুরফাতিকি, হ্যাঁ তোমার ব্যাগে কি কি আছে? আছে? তোমার ফি এক কই? তোমার গুরফাতি, কামরায়? তোমার তোমার কামরায় কামরায়, কি তোমার আছে? কামরায়, কামরায়, হ্যাঁ, গুরফা মানে কামরা তো। ফি গুরফাতি মিরওয়াহাতুন, আমার কামরায় একটি ফ্যান আছে, একটি, হ্যাঁ। ফ্যান আছে, পাখা তারপর আছে, ফ্যান। আইনাল মিরওয়াহাতু, ফ্যানটি কোথায়? ফি, পাখাটি কোথায়? না, হুম। হিয়া ফি গুরফাতি, সে আমার কামরায়। সে না, তা। আইনা, হ্যাঁ তা আমার কামরায়। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হে আমার এখানে তা বলতে পারি কি। আইনা মাহমুদুন, মাহমুদ কোথায়? হুয়া ফি সাইয়ারতিহু, না সাইরাতিহি, হুয়া কি? ফি হ্যাঁ। সাইয়ারতিহি, সে তার গাড়িতে। হুম। বাল হুয়া ফি বাইতিহি, এই, বাল এটা হুয়া না। ফি, এই এরপর এটা না, জি, এটা আগে পড়েন। এটা আগে পড়েন। হাল হাল হুয়া ফি বাইতিহি, সে কি তার ঘরে? ওটা বলছি, বাল হুয়া ফি বাইতিহি, সে কি তার না, ঘরে? বরং লা, বাল হুয়া ফি সাইয়ারতিহি, না না। সে, হ্যাঁ, বরং তার গাড়িতে। হুম। ফি কলবি মানিন নূরু, আচ্ছা, এখানে তার, দেখেন, আমি বলছি যে কলবু মান কিতাবু মান, এখন যদি এটা শুরুতে ফি হয়, এখন এই কলবি মান এটা জের হয়, মানে কলবু মান মানে কার হৃদয়, এখানে বাক্যটার ইয়াটা ঘটনটা বুঝেন আগে। কলবু মান মানে কার হৃদয়, আর নূর মানে কার হৃদয়, নূর কার হৃদয়। এখন হুম, এই এটাতে যদি কার 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 হৃদয়ে, ফি কলবি মান, কার হৃদয় কলবু মান, কার হৃদয়ে ফি কলবি মান, আর নূরু এটা এর পরবর্তী আরেক অংশ। ফি কলবি মানে নূরু, কার হৃদয়ে নূর আছে। হুম। জি জি, মানে হরফে জল আসার কারণে জের দিয়েছে আর কি, ফি এসছে আর কি। হ্যাঁ। ফি কলবি মানিন নূরু, কার হৃদয়ে আলো আছে। আর নূরু ফি কলবিল মুসলিমি, হুম। আলোটি নূর মুসলমানের হৃদয়ে, মুসলমানের আছে। হৃদয়ে আছে। আলো মুসলমানের হৃদয়ে আছে। ফি তারপরে কলবি মানে জুলুমাতি, জুলমাতু। জুলমাতু। ফি হুম। কলবি মানে জুলমাতু। আচ্ছা, কার হৃদয়ে কার হৃদয়ে অন্ধকার আছে, অন্ধকার আছে। অন্ধকার আছে। আর জুলমাতু ফি কলবিল কাফিরি, কাফিরের হৃদয়ে অন্ধকার আছে। হ্যাঁ, অন্ধকার আইনা কাফের হৃদয়। কবরু, হ্যাঁ অন্ধকার কাফিরের হৃদয়ে আছে। আইনাল কবরুর আইনা রসুলি, আইনা কবরুর রসুলি, রসুলের কবর আইনা কোথায়? কবরুর রসুলি, রসুলের কবর কোথায়? কবরুহু ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, তার কবর মদিনা মুনাওয়ারায়। এখানে দেখেন নতুন কতগুলো শব্দ অর্থ আছে, তো শব্দ অর্থগুলো আগে আপনাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক জি, আছে? আসিমাতুন, রাজধানী। হুম। মাতরুন, একটি বিমানবন্দর। ইরাতুন, একটি বিমান। আর মাতরুন মানে বিমানবন্দর, আর ইরাতুন মানে হচ্ছে একটি বিমান। বিমান। সারিউন, দ্রুতগামী, সারিউন, দ্রুতগামী। হুম। বাতিউন, ধীরগামী। আর অর্দাতুন, ধীরগামী। একটি গোলাপ। ফাকিহাতুন, একটি ফল। লাযীযুন, সুস্বাদু, লাযীযুন, সুস্বাদু। হ্যাঁ, বলেন, সামনে জি বলেন। হুজুর, মানে নবম আমরা, পৃষ্ঠার আগ পর্যন্ত রাখা হুজুর, মানে নবম পৃষ্ঠাতে গেলে কি বেশি হয়েছে হুজুর। বেশি হয়ে গেছে বউ। আচ্ছা, জি ঠিক আছে, এই পর্যন্ত কিতাবটা থাক, শেষ সাড়ে করতে নটা হবে, বেজে গেছে, আমার। 10:30টা, সেই হিসেবে এই পর্যন্ত থাক। আচ্ছা, আপনার এই শব্দ অর্থগুলো কমপক্ষে পড়ে আসেন। আগামী ক্লাস এই শব্দ অর্থগুলো মুখস্থ করেন, আচ্ছা ঠিক তাহলে আছে। এই শব্দ অর্থ দেখে আসেন। তাহলে এই শব্দ অর্থ দেখে আসলে সামনের ক্লাসে আমরা, যেহেতু আমাদের সপ্তাহে একটা ক্লাস, এর জন্য আসলে বেশি করে পড়া উচিত। আর আপনার এরকম যা যা পড়া দেওয়া হয় ওগুলো একদম ভালো একটা প্রিপারেশন নিয়ে আসবেন, সামনের পড়াগুলো দেখে আসবেন, শব্দ অর্থগুলো একটু মুখস্থ করবেন। যেখানে শব্দ অর্থগুলো আছে এগুলো দেখে আসবেন। দুই পৃষ্ঠা শব্দ অর্থ দেখে আসলে আমরা এর পরের ক্লাসে একটু বেশি পড়তে পারবো।
যেতে এমনি আমাদের আন্দোলনে অনেক সময় চলে গেল। আর আমি আপনাদেরকে অনেক পরে, আমরা মাত্র কয়টা ক্লাস করেছি, অনেক কম ক্লাস করেছি, সেই হিসেবে আমাদের একটু দ্রুত আগানো উচিত। আর আপনারা এখন মূলত যেগুলো প্রাথমিক যেই কায়দা কানুন, মোজাফিলে ফি আসলে জের দেয়, তারপর ইংদা আসলে জের দেয়, এগুলো আপনার পড়ছেন। এখানে এসে এই এরপরের থেকে আপনাদেরকে এই যে দ্বিতীয় অধ্যায় হ্যাঁ, যেখানে শুরু হয়েছে, এখানে হুজুর আপনাদের নতুন শব্দ, ওই কারণ ওই নিয়ম কানুন গুলো আবার প্র্যাকটিস করাবে। এখানে নতুন কোনো পড়া নাই যে আবার একটা হুজুর নিয়ম কানুন, এমন না। আগে যেগুলো শুধু শব্দগুলো হুজুর পরিবর্তন হবে। হ্যাঁ বলুন। জি জি। আমি এই যে ওই যে নবম পৃষ্ঠ অধ্যায়ের এই আড়াই লাইনটা পুরো দেখে দেখেন দিন, আমি বুঝতে পারছি না কিন্তু পর্যন্ত। হাজা মসজিদুন, এই একটি মসজিদ। হুম হাজা মসজিদুন জাদিদুন, হুম এই একটি নতুন মসজিদ। আল মসজিদু হুম জাদিদুন, মসজিদটি নতুন। হাজাল মসজিদু হুম জাদিদুন ও জামিলুন, এই মসজিদটি নতুন এবং সুন্দর। বাবুল মসজিদি হুম। মাফতুহুন, এই মসজিদটির দরজা, না মসজিদটির পছন্দ। দরজা খোলা। আমি তো বললাম এখানে শুধু নতুন কয়েকটা শব্দ আসছে, এই জন্য আপনারা ইনশাল্লাহ এই হ্যাঁ শব্দার্থগুলো দেখে আসেন, মসজিদটি, আমি ইনশাল্লাহ আমরা সামনে ইনশাল্লাহ তাহলে এখানে করবো। যদি এমন লিখতে হবে না, মসজিদটির দরজা খোলা। হুজুর মসজিদের বাবুল মসজিদি, বাবুল মসজিদি বাবুল মাফতুহুন, মসজিদি। মসজিদের দরজা খোলা। মাফতুহুন, হুম। তা মসজিদের দরজা খোলা না মসজিদের দরজা খোলা? বাবুল হুজুর মসজিদি মাফতুহুন, মসজিদের দরজা খোলা। জি জি, মসজিদের দরজা খোলা। আচ্ছা রশিদুন আমামাল মসজিদি। এই শোনেন, এই আমার একটা একজন একটা ইনকল মেসেজ একটা দিচ্ছে আর কি, যে আপনাদেরকে হাতে ইয়া লিখে দেওয়ার দেওয়ার কথা জন্য আর আর কি, কি। বাড়ির বাড়ির কাজ দেওয়ার জন্য। তো আমি চাইলে ইনশাল্লাহ বাড়ির কাজ দিতে পারি, কিন্তু আচ্ছা এখন হুজুর, হুজুর নাকি আপনারা হুজুর আমার একটা একটা ক্লাস কথা, করেন। ওই যে বাড়ি হাতের কাজটা যেটা, আমার ওই যে একটা হ্যাঁ, খতে রোকা আছে না, খতে রোকা। না ওটা ওটা আরেক বিষয়, আমরা এখানে আমরা যে যা পড়ছি ওখান থেকে। হুজুর, জি, জি বলুন। আমি কিছু বলতে চাচ্ছিলাম যে অ্যাসাইনমেন্টের জন্য প্রশ্নটা দিছি, যদি আর সবাইকে জ্ঞাতার্থে জানাচ্ছি যে বাকি প্রশ্নের উত্তরগুলো এখনো কেউ পাঠান নাই, তো মনে হয় গুরুত্ব কম। তো আজকে এসো আরবি আমি শিখি। পাঠাইছি, মেসেঞ্জার পাঠাইছি। আর আচ্ছা আচ্ছা, ফিকাটা আদি লিখতে গেছিলাম, টাইম শর্ট লিখতে পারি নাই। আচ্ছা আচ্ছা, শোনেন, বাকি এসো আরবি প্রশ্নটা পাঠাইছি, অ্যাসাইনমেন্টটা হুজুর জমা দিলে হুজুর হয়তো দেখে প্রশ্নটার উত্তর তো আমি পাঠাইছি, হুজুর প্রশ্নটা দেখেন, গ্রুপে পাঠাইছি। হ্যাঁ, কি করতে হবে? দেখি কি পাঠাইছেন। গ্রুপে পাঠাইছি এই হ্যাঁ দেখলাম অ্যাসাইনমেন্টটা। তো প্রশ্ন, মারফা নাকেরা কাকে বলে, উত্তর দাও। মাসুস সিফাত জি, কাকে বলে, মুবতাদা খবর কাকে বলে। যে শর্ট শর্ট 2 লাইন 3 লাইনের প্রশ্ন পাঠাইছি, এগুলোর উত্তর দিলে হুজুর এটা মারেফা মার্ক। ও নাকেরা কাকে বলে, উদাহরণ দাও। মাহসিবত কাকে বলে? সহজ শর্ত কি উত্তর হলো মারফা কাকে বলে? নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝালে সেটাকে মারফা বলে, আর অনির্দিষ্ট কোনো কিছু বুঝালে সেটা নাকেরা বলে। ঠিক আছে, কোনো কিছু দোষ গুণ বর্ণনা এটা করলে কি সেটাকে বলে মুকাদ্দার? মাউসুফ। যেই দোষ গুণটা বর্ণনা করা হয় সেটা হলো সিফাত। ঠিক আছে, কোনো তো ব্যক্তি বা আচ্ছা বস্তু এখানে কি সম্পর্কে যদি লিখেছেন, কোনো সংখ্যা। মুক্তাদা খবর, মুকাদ্দাদা নাকি? হয়তো টাইপে ভুল হতে পারে, আচ্ছা, মুক্তাদা খবর কাকে বলে? হ্যাঁ টাইপে ভুল হতে আচ্ছা মুতাক্কাদা ঠিক পারে, আছে হয়ে গেছে আমার তো, মুক্তাদা খবর কাকে টাইপে ভুল বলে? হতে পারে, সমস্যা নেই, এটা নাই, আপনি ঠিক করে নিয়েন, নিয়ে প্রশ্নের উত্তরগুলো দিয়েন, হুজুর এইগুলা দেখার পরে মার্ক দিয়ে দেবে কার কতটুকু ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আমি ওই তো যার খবর দেয় তাকে মুক্তাদা বলে, আর যে খবর দেয় এটা আচ্ছা খবর। শোনেন হুজুর, আমি বলি, ওই মুফতি সাহেব আপনি জানেন, অনেকেই বোঝে না, অনেকেই জানে না, এই এই ছোট আজকের ছোট আজকের ক্লাসটা আমাদের এখানেই সমাপ্ত ইনশাল্লাহ। আপনারা ইনশাল্লাহ কথা বললে বলেন, ছোট ইনশাল্লাহ আমার আমার ছোট ছুটি আর ছোট কি। ছোট 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 কিছুই জানে না, অনেকেই জানে না, আচ্ছা কি বুঝছেন? হুজুর যান। তো যাই হোক, সবাই মিলে উত্তর হুজুর দিয়েন, হুজুর এটার মার্ক দিয়ে দেবে। আর আচ্ছা আগামী, ইনশাল্লাহ, আচ্ছা ইনশাল্লাহ, আচ্ছা দেখা দেখা। শোনেন, আচ্ছা এসো আসসালামু আরবিতে আলাইকুম। সামনের তারিখে প্রশ্ন কে করবে? কই সবাই মুফতি হারিয়ে গেল সাহেব, নাকি? মুফতি সাহেব করবে না? না, মুফতি সাহেব বেহেশতি জোর করবে, আপনি দায়িত্ব নেন। না তাইলে ওই যে আরিফ ভাইকে দেন। আরিফ ভাই উপস্থিত নাই, ও আগেই পালায় গেছে, আপনি আপনি আগামী সপ্তাহে আপনি প্রশ্ন করবেন। না ভাই, অন্য কাউকে দেন।
আর তো কেউ নাই, সব পালাই গেছে। যাই হোক, আপনি দায়িত্ব নেবেন আগামী সপ্তাহে, তারপরের সপ্তাহে আরেকজন করবে। না, তাইলে আগামী আগামী দিন আমরা ঠিক করবো ইনশাল্লাহ। সবাই দ্রুত চলে গেল আসলে। এখন বিষয়টা বলি শোনেন আহমদ ভাই, সবাই ভালো পারে, আমি ভালো পারি না, তাই আমি সবার লাস্টে যাই। এখন আমি তো কিছু শিখার জন্য আসছিলাম, চেষ্টা করতেছি কিছু শিখার জন্য। এখন সবাই ভালো পারে। জি আলহামদুলিল্লাহ, আসলে ওদের সাথে থাকতে থাকতে হয়তো আমরাও পারতে পারি। হ্যাঁ, কিন্তু ওইটাই তো, ওইটাই আমরা চেষ্টা করতেছি শিখার জন্য, ওদের সাথে থাকি থেকে আমরা যাতে যতটুকু শিখতে পারি ততটুকুই লাভ। জি জি। হ্যাঁ, তো এটাই আর কি মূল বিষয়। আর হুজুর তো আসলে মানে ওই যে দ্রুত পড়া বেশি বেশি দিলে আবার পারবো না, পারা যাবে না। এখন সবাই ভালো পারে, যদি 10 জনের মধ্যে যদি 9 জনই ভালো পারে, তো এখন তো দ্রুত পড়া দেবে। এখন আমরা দুর্বল মানুষ, বোঝেনি তো। এটাই অসুবিধা। শুধু দুর্বল না, বেশি দুর্বল। বুঝছেন? না, আপনি তাও মাদ্রাসা লেভেলের পড়া লোক, আমি তো জেনারেল শিক্ষিত লোক, সেই জন্য আমি একটু দুর্বল আছি, তবু চেষ্টা করি সেই দুর্বলতা কাটানোর জন্য আর কি। তো ভালোই, খারাপ পড়াচ্ছে না, হুজুর কিন্তু খুব ভালো পড়াচ্ছে। জি জি, সেটা অবশ্যই ভালো 100%। পড়াচ্ছে। জি, তিনি যেটা পড়াইতেছেন সেটা আমাদের জন্য শতভাগ উপকারী, এবং উনি ভালো পড়াইতেছেন। এখন আমরা কি দুর্বল, আমরা দুর্বল। আচ্ছা, তো ঠিক আছে আহমদ ভাই। জি ভাই, দোয়া করেন। আচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম।